नमस्कार बंधुरा सुप्रभात। तारपर बोलो सबाई केमन आछो। और एक दिन प्रचंड प्रचंड गरम पड़ेছে, माने रीतिमतो हाঁसफाঁस करार मतो अवस्था। तो ताओ गरमेर मध्य सबाई भालो থেকো। और एखन बेशी बाजेनी, सकाल 8टा एखोनो बाजेनी, ओई 8टार काछाकाछि आर कि। तो आमी जाচ্ছি একটু ছাদে জামা কাপড় মেলতে। আজকে বেশ সকাল সকালই যাচ্ছি। আর রোদ উঠেছে কিন্তু এক মানে একেবারে সেই দুপুরবেলার মতো রোদ এখনো ওঠেনি। দাঁড়াও গেটটা খুলি। এই দেখো এখনো একটু একটু ছায়া আছে। পুরোপুরি যখন রোদ উঠে যায় এই ছায়াটুকুও পাওয়া যায় না। সকাল সকাল ছাদে এলাম গাছগুলোতে একটু জল দেব। সাধারণত বিকেলবেলায় জল দিই, কিন্তু এত গরমের জন্য ভাবছি যে আজকে অন্তত দুবেলা দিই। যেদিন যেদিন এরকম প্রচণ্ড গরম পড়ে দুবেলা করে জল দিই। আর আমাদের ছাদে দেখো একটা কল মানে ব্যবস্থা করা ছিল, কিন্তু কালকে কলের মিস্ত্রি এসে দোতলায় কিছু কলের কাজ করেছে, তো এখানেও কলটা লাগিয়ে দিয়ে গেছে। আমার অনেক সুবিধা হলো। জামা কাপড় মেলতে এসেছিলাম তো এই বালতিটা নিয়ে এসেছিলাম, এই বালতি ভরেই একটু জল দিয়ে দিই গাছে। আমার তো প্রচণ্ডই সুবিধা হলো, কারণ এতদিন আমি নিচ থেকে একদম একতলা থেকে জল বয়ে বয়ে ওপরে নিয়ে আসছিলাম। এখন ছাদে কলটা লাগিয়ে দেওয়ায় অনেকটাই সুবিধা হলো গাছে জল দেওয়ার জন্য। আর এই গরমকাল চলে গেলে সামনে বর্ষাকাল তো আসছে, তো ভাবছি যে ছাদে আরও কয়েকটা গাছ টবে লাগাবো। জানো তো নিচে আমি একদিন একটা ব্লগে বলেছিলাম যে নিচে আমি শিবরাত্রির দিনকে ঘরে শিব ঠাকুরের মাথায় ছোট্ট একটা বেল দিয়েছিলাম। তো বেলটা পাকা বেল ছিল, তো ফাটিয়ে আমি নিচের জমিতে পুঁতে দিয়েছিলাম। তো সেখান থেকে ছোট ছোট বেল চারা মানে বেল গাছের চারা হয়েছে, সেটা একদিন দেখিয়েওছিলাম। আর তার ঠিক একটু পরেই পিছনে দেখো আমগুলো খুব একটা বেশি নেই, কিন্তু পাকছে না, এরকম অবস্থাতেই রয়ে আছে বহুদিন ধরে। আবার ওদিকে যেদিকে গাছ ছিল গাছে জল ঢাললাম, সেদিকে আবার দেখলাম ছোট ছোট আমের মুকুল হয়েছিল, এখন দেখি গুড়ি গুড়ি আমও হয়েছে। তো যেটা বলছিলাম, সেই বেলচারার পিছনে আমি গন্ধরাজ লেবুর বীজ পুঁতেছিলাম, সেগুলো থেকেও দেখি ছোট ছোট চারা গাছ বেরিয়েছে। আর তার পাশে আমি পাকা পেঁপের বীজ পুঁতেছিলাম। আজকে ভালো করে কদিন ধরে লক্ষ্য করছিলাম, আজকে ভালো করে দেখলাম সেই পেঁপে গাছের চারাও বেরিয়েছে। নিজের হাতে বীজ পুঁতে তারপর যদি ছোট ছোট কোনো চারা গাছ বেরোয়, সেগুলো মানে দেখতে যে কি আনন্দ লাগে, মানে যারা আমার মতো তোমরা এরকম করেছো তোমরা হয়তো ফিল করতে পারবে। তো আমি থেকেই না খালি দেখি বাগানে গিয়ে যে আমার চারাগুলো কত বড় হলো। চলো একটু দোতলায় ঘুরে আসি। এই দেখো এটা কমন বাথরুম আমাদের দোতলা। এই পর্যন্ত একটু কলের কাজ হয়েছে, শাওয়ারটা লাগিয়েছে, কমোডটা লাগিয়েছে, আর এখানে একটা নতুন বেসিন লাগিয়েছে। বেসিনটা বেশ সুন্দরই হয়েছে, অবশ্যই তন্নির বাবার পছন্দ এটা। আর আমার রান্নাঘরের কলও লাগানো হয়েছে, তবে পুরো কাজ হয়নি কলের কাজ, এখনও একদিন কাজ বাকি আছে, আবার ইলেকট্রিকের কাজও বাকি আছে। সব হচ্ছে আস্তে আস্তে। তবে কবে যে দোতলায় আসবো সেটা এখনও জানি না। চলে এলাম রান্নাঘরে। একটু আলু ভাজা করব জলখাবারে রুটি দিয়ে খাওয়ার জন্য। সকালে আলু আর ঢ্যাঁড়সের তরকারি করেছিলাম, তো ওই কড়াইতেই আলুটা ভাজছি। তন্নির জন্যে আলু ভাজাটা মেন করলাম, ওকে আমি কিছুতেই ঢ্যাঁড়স খাওয়াতে পারি না, তো একটু আলু ভাজা করে দিলাম। আর আমরা সবাই মানে আমাদের ঢ্যাঁড়সের তরকারি আছে, আমরা সবাই তাই দিয়েই খাবো, মানে আমি, মা আর ওর বাবাকেও দিয়েছি টিফিনে। অনেকটা পরেই এলাম। হ্যাঁ, এদিকে ভাত আর ডাল হয়ে গেছে, মানে এই দুটো পদই হয়েছে। আর এখানে করছি একটু মাছটা জাস্ট কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। আর ডালের সাথে খাওয়ার জন্য একটু আলু ভাজা করব।
আলুগুলো কয়েকটা আলু ছোট ছোট ছিল, তো সেই ছোট ছোট আলুগুলোই একটু গোল গোল করে ভেজে নিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য। রাত্রি 9:30 বাজে, আর আমি দেখো বসেছি, মাসের বাজারে সব জিনিসপত্র এসেছে, তো সেই সব লিস্ট মেলাতে বসেছি, ওই জন্য এখানে সব একসাথে নিয়ে বসেছি। আর এর মধ্যে অবশ্য আমার 20% জিনিসপত্র ঢালা হয়ে গেছে, কারণ গতকালই এসেছে এগুলো, কিন্তু আমার গতকাল রাতে এসেছে, তো সারাদিনে আজকে আমার আর মেলানো হয়নি। তো এখন আমি বসেছি মাসের বাজারে লিস্ট মেলাতে। আর এখন রাত্রিবেলা রান্না নেই, কাজটা অনেকটা হালকা আছে। রান্না না থাকার কারণ সন্ধ্যাবেলা আমি টিউশন করছিলাম, তো টিউশন আমি যখন করছিলাম তন্নির বাবা অফিস থেকে ফিরেছে, তো ওর বাবা আজকে ইডলি নিয়ে এসেছিলো। এবার ইডলিগুলো যেহেতু তখন আমি টিউশন করছিলাম তখন খাওয়া হয়নি, তো টিউশন করে উঠে আমরা সবাই খেয়েছি। এবার 3টে করে মোটামুটি এক একজনের ভাগে পড়েছে, তো 3টে করে ইডলি খাওয়ার পর প্রত্যেকেরই পেটটা এতটাই ভরে গেছে যে রাত্রিবেলার কেউই খাবে না বলছে। সুতরাং আমার কাজ ফাঁকা, আমি বসেছি এখন এগুলো মেলাতে লিস্ট অনুসারে। আর কিছু কিছু তো গতকালই ঢালা হয়ে গেছে, যেগুলো দরকার ঢেলে ফেলেছি, আর বেশিরভাগটা আছে অবশ্য। এগুলো মিলিয়ে নিয়ে এবার এক এক করে এগুলো ঢেলে তুলব, কারণ দিনের বেলা আরও সব কাজ থাকে, তো তখন আর এগুলো হয়ে ওঠে না। আজকে যখন কিছুটা ফাঁকা পেয়েছি, রান্নাটাও নেই, তো সুতরাং এগুলো ঝপাঝপ তুলে ফেলি। যেগুলো অন্য ঘরে রেখে দিয়েছি, এবার আমার রান্নাঘরে যেগুলো ঢালাঢুলির সেগুলো এক এক করে ঢেলে নিই। তন্নি এখনও পড়াশুনো করছে, খাওয়াটা হয়ে গেছে রাত্রে, বললাম যে সবাই ইডলি খেয়েছি, তো এখনও পড়াশুনো করছে, তা আমি সেই ফাঁকে কাজ করে নিচ্ছি। ওর পড়াশুনো হয়ে গেলে তারপরে আবার বিছানা করব, শুতে যাব তারপর। মোটামুটি সব কিছুই ঢালা হয়ে গেল, এবার যাই বিছানাটা করে দিয়ে আসি। আর আজকের মতো তবে এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।